সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24 মে 9 জ্যৈষ্ঠ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মাথায় হাত, সন্ধ্যায় নৌকোয় নোঙর, রাতের কাঠিগড়ার ভরসা ঝুঁকিপূর্ণ রেল সেতু, গ্যাস সিলিন্ডারে 200 টাকা মূল্য বৃদ্ধি, চাল ডাল আলুর মূল্যে প্রভাব, গেমন সেতুর বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে সাপ্তাহিক হাট কাঠিগড়া চৌরঙ্গি বাজারে, অঞ্চলের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের পথে বসার জোগাড়। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দেশ মন্দির চত্বরেই নামাজ পড়ছেন যুবক, ভিডিও ভাইরাল হতে তুমুল বিতর্ক। এবার এলপি স্নাতক শিক্ষকরাও পাবেন 8,700 টাকা গ্রেড পে, ঘোষণা গৌহাটি হাইকোর্টের। বাঘ মনে করে বনবিড়াল আটক শিলচর মাসিমপুরে, আতঙ্ক এলাকায়। সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় দৃঢ় অঙ্গীকারের বার্তা কাছাড় জেলা প্রশাসনের। নরবরে লঙ্গাই নদীর বাঁধ, পাতারকান্দি শহর যে কোনো মুহূর্তে জলমগ্ন হয়ে পড়তে পারে। আগরতলা শিলচর রুটে ইলেকট্রিক ইঞ্জিনে নিয়মিত ট্রেন চলাচল শুধু সময়ের অপেক্ষা মাত্র। সভাপতি হতে টাকা, স্কুটি, মোবাইলের অফার ওয়ার্ড সদস্যদের। 6 সদস্যকে শিলিগুড়িতে নিয়ে রাখার খবর মন্ত্রীর কানে। স্বচ্ছ পঞ্চায়েতের উদ্দেশ্য বুমেরাং, চক্রবিউহে পা দেবেন না, সতর্কবাণী মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন, কোন দলে জর্জরিত বাংলাদেশ, পদত্যাগের দোরগোড়ায় অন্তর্বর্তীকালীন সরকার, চাপেই পদত্যাগের নাটক মোহাম্মদ ইউনূসের। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, 8 বছরের স্কুল ছাত্রীর সঙ্গে। ধর্মীখাল কল্যাণপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক স্কুল ছাত্রী। আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনে তৎপর কংগ্রেস, সংখ্যাগরিষ্ঠতার দাবি দলের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বদরপুর গেমন সেতু বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে সাপ্তাহিক হাট কাঠিগড়া চৌরঙ্গি বাজারে, অঞ্চলের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের পথে বসার জোগাড়। মাথায় হাত, সন্ধ্যায় নৌকোয় নোঙর, রাতে কাঠিগড়ার ভরসা ঝুঁকিপূর্ণ রেল সেতু, গ্যাস সিলিন্ডারে 200 টাকা মূল্য বৃদ্ধি, চাল ডাল আলুর মূল্যেও প্রভাব, জেলা আয়ুক্তকে কংগ্রেসের স্মারকপত্র। রাতের কাঠিগড়ায় রেল রুটি ভরসা, ঝুঁকিপূর্ণ হলেও রাতে কাঠিগড়া বদরপুরের মানুষের এখন ভরসা কিন্তু রেল সেতু। সন্ধ্যার পরই বন্ধ হয়ে যাচ্ছে গেমন সেতুর বিকল্প হিসাবে প্রশাসনের গড়ে তোলা জলপথ। নৌকো নোঙর করে বাড়ি চলে যান আইডব্লিউটি বিভাগের কর্মীরা। এরপর কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কাঠিগড়া, বিকল্প শুধু রেল সেতু। সকাল 6টা থেকে বিকেল 6টা। গেমন সেতুর বিকল্প হিসাবে প্রশাসনের গড়ে তোলা ফেরি সার্ভিসের সময়সীমা এটাই। নির্ধারিত এই সময়সীমা অতিক্রম হওয়ার পরই ইঞ্জিন চালিত নৌকায় নোঙর ফেলে চলে যান আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কর্মীরা। কিন্তু তারপর কি? তারপর টানা 12 ঘন্টার জন্য কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন কাঠিগড়ার মানুষ। এই 12 ঘন্টা কাঠিগড়া থেকে বদরপুর এবং বদরপুর থেকে কাঠিগড়ায় যাতায়াতে কোনো বিকল্প ব্যবস্থা নেই। আর এতে রেল রুটকেই বিকল্প হিসাবে ব্যবহার করছেন লোকজন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বদরপুর লামডিং রেল রুটের কাঠিগড়া বদরপুর সংযোগী বরাক সেতুই হয়ে উঠছে কাঠিগড়ার মানুষের একমাত্র বিকল্প। ঝুঁকিপূর্ণ এই রেল সেতু দিয়ে জরুরি কাজে লোকজন বদরপুর যাচ্ছেন। রাত দুপুরে ট্রেনে আসা লোকজন বদরপুর থেকে এই রেল সেতু দিয়েই ফিরছেন বাড়ি।
দেশ মন্দির চত্বরেই নামাজ পড়ছেন যুবক, ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে চত্বরে এক মুসলিম যুবকের নামাজ পাঠ করাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক। এমনকি এই ঘটনায় মুখ খুলেছে ভারতীয় জনতা পার্টিও। বৃহস্পতিবার ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তিরুপতির মতো মন্দিরে নামাজ পড়ার মতো ঘটনার ছবি ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়িয়েছে। ডেকান হেরাল্ডের এক প্রতিবেদন অনুযায়ী ওই ব্যক্তি তিরুমালা কল্যাণ মণ্ডপের প্রাঙ্গণে পুরোহিত সংযম এলাকায় নামাজ পড়েছিলেন। ভিডিওতে ওই ব্যক্তিকে একটি ফেজ টুপি পরে মাটিতে বসে নামাজ পাঠ করতে দেখা গিয়েছে। ভিডিওটি সামনে আসতেই তৎপর হয়েছে মন্দির কর্তৃপক্ষ। ধর্মীয় স্থানে বসে কিভাবে ওই ব্যক্তি নামাজ পড়লেন তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে ওই ব্যক্তি পেশায় একজন গাড়ি চালক। তিনি হিন্দু তীর্থযাত্রীদের একটি দলের সঙ্গে তিরুমালা তিরুপতিতে গিয়েছিলেন। তীর্থযাত্রীরা গাড়ি থেকে নেমে মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার কিছুক্ষণ পর তিনি গাড়ি থেকে নেমে প্রায় 10 মিনিট ধরে তিনি নামাজ পড়েন। জানা গিয়েছে স্থানীয় এক ব্যক্তির অনুমতি নিয়েই তিনি নামাজ পড়ছিলেন মন্দির চত্বরে। জানা গিয়েছে যার থেকে অনুমতি নিয়েছিলেন সেই ব্যক্তি নিজেই পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন। ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও উঠে এসেছে। ঘটনার তীব্র নিন্দা করে ভারতীয় জনতা পার্টি মন্দির প্রাঙ্গণের পবিত্রতা রক্ষা করার দাবিতে সরব হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনার পর মন্দির সংলগ্ন এলাকায় ধর্মীয় সংবেদনশীলতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তিরুপতির মতো স্পর্শকাতর স্থানে কোনো অনুমতি ছাড়াই কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন উঠছে। মন্দির কর্তৃপক্ষের তরফে কোনো সরকারি বিবৃতি না দেওয়া হলেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে স্থানীয় প্রশাসন, এমনটাই জানা গিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন, কোন দলে জর্জরিত বাংলাদেশ? পদত্যাগের দোরগোড়ায় অন্তর্বর্তীকালীন সরকার, চাপেই পদত্যাগের নাটক ইউনূসের। জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম সম্প্রতি মোহাম্মদ ইউনূসের সাথে এক সাক্ষাৎকারের পর প্রকাশ করেছেন যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে পদত্যাগ করার কথা ভাবছেন। ইউনূসের প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই তথ্য সামনে এসেছে। ফলে ভারতকে চমকাতে গিয়ে আভ্যন্তরীণ কুন্দলে জেরবার প্রতিবেশী বাংলাদেশ। প্রবল চাপের মুখে পড়েছেন শান্তির জন্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিকে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা, অন্যদিকে বিএনপি সহ বিরোধী দলগুলির দ্রুত নির্বাচনে যাওয়ার চাপ। পাশাপাশি গত কয়েক মাসে বাংলাদেশ অর্থনৈতিক সামাজিক কোনোভাবে ঠিকমতো চলছে না বলে সেনাবাহিনী প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেছে। এদিকে ঘরে বাইরে এই প্রবল চাপের মুখে পড়েন এখন যে কোনো সময় ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে জোর জল্পনা তৈরি হয়েছে। এদিকে যদিও কূটনৈতিক মহলের মতে ইউনূস পদত্যাগের নাটক করে তার জনপ্রিয়তা মাপতে চাইছেন, শুক্রবার দুপুরেই তার আভাস মিলেছে। সভ্য দেশের সেনাবাহিনী হলে রাজনীতিতে নাক গলাবে না। বাংলাদেশ সেনাকে টার্গেট করে হুঁশিয়ারি দিয়েছেন ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেছেন, আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। নিম্ন প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, এলপি স্নাতক শিক্ষকরাও পাবেন ৮,৭০০ টাকা গ্রেড পে। এবার থেকে নিম্ন প্রাথমিক স্তরে কর্মরত শিক্ষকরাও গ্রেড পে ৮,৭০০ টাকা লাভ করবেন। শুক্রবার গৌহাটি হাইকোর্ট একটি রিট পিটিশনের শুনানির সময় এই রায় প্রদান করেছে।
উল্লেখ্য, সপ্তম বেতন কমিশন অনুসারে নিম্ন প্রাথমিক স্কুলে কর্মরত স্নাতক শিক্ষকদেরও স্নাতক পে স্কেল অনুসারে ৮,৭০০ টাকা গ্রেড পে প্রদান করা হয়েছিল, কিন্তু রাজ্য সরকারের অর্থ বিভাগের এক নির্দেশে তাদের গ্রেড পে কর্তন করা হয়েছিল। রাজ্য সরকারের অর্থ বিভাগের এই নির্দেশের বিরুদ্ধে একাংশ শিক্ষক আদালতের দ্বারস্থ হন এবং একাধিক রিট আবেদন দায়ের করেন। বাঘ মনে করে বনবিড়াল আটক শিলচর মাসিমপুরে, আতঙ্ক এলাকায়। শিলচর বিধানসভা কেন্দ্রের অধীন বদরপুর মাসিমপুর জিপির মাসিমপুর প্রথম খণ্ডে বাঘ ধরা পড়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মাসিমপুর প্রথম খণ্ডের একটি দোকানের বারান্দায় একটি জঙ্গলের বনবিড়াল ঢুকে পড়ে। শুক্রবার স্থানীয়রা এটিকে বাঘ মনে করে ৩-৪ জন যুবক মিলে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগ বিড়ালটিকে পাকড়াও করে নিয়ে যায়, কিন্তু বাঘ ধরা পড়ার খবর চাউর হতেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঘ দেখার জন্য মানুষ ছুটে আসেন, কিন্তু বন বিড়াল দেখে মানুষের মনে কিছু স্বস্তি আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত বন বিড়ালটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। সভাপতি হতে টাকা, স্কুটি, মোবাইলের অফার ওয়ার্ড সদস্যদের। ৬ সদস্যকে শিলিগুড়িতে নিয়ে রাখার খবর মন্ত্রীর কানে। স্বচ্ছ পঞ্চায়েতের উদ্দেশ্য বুমেরাং, চক্রব্যূহে পা দেবেন না, সতর্কবাণী মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। গ্রাম পঞ্চায়েতের সভাপতি হতে ওয়ার্ড সদস্যদের সঙ্গে দরদাম, টাকার প্রলোভন দেওয়ার খবর এসেছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর কানেও। এমনকি এক জেলা থেকে ৬ ওয়ার্ড সদস্যকে নিয়ে গিয়ে শিলিগুড়িতে রাখার খবরও পেয়েছেন তিনি। তাই মন্ত্রী রঞ্জিত দাসের হুঁশিয়ারি, চক্রব্যূহে পড়বেন না কেউই। টাকা ব্যয় করে সভাপতি হতে চাইলে পরে নিরাশ হবেন, কারণ পঞ্চায়েতের টাকা আত্মসাৎ করা সম্ভব নয়। আগের সেই ব্যবস্থা নেই এখন আর। দর্মিখাল কল্যাণপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক স্কুল ছাত্রী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটোর ধাক্কায় ৮ বছরের ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেলে চিকিৎসাধীন। জানা গিয়েছে, শুক্রবার বিকেল আনুমানিক ২টা ৩০ দর্মিখাল কল্যাণপুরে সংঘটিত হয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এই সড়ক দুর্ঘটনায় ৮ বছর বয়সী এক স্কুল ছাত্রী গুরুতরভাবে আহত হয়। কল্যাণপুরের বাসিন্দা মিঠুন পালের স্ত্রী তার ৮ বছরের শিশু কন্যাকে নিয়ে স্কুল শেষে অটোতে করে বাড়ি ফিরছিলেন। অটো থেকে নামার পর রাস্তা পার হওয়ার সময় সামনে দিয়ে আরেকটি অটো চলে যাওয়ার পরপরই অন্য আরেকটি অটো হঠাৎ সামনে এসে ধাক্কা মারে। ধাক্কায় মেয়েটি ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়। ঘটনাকে প্রত্যক্ষ করে উপস্থিত স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহত শিশু কন্যাকে পালংঘাট মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশু কন্যাটি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নরবরে লঙ্গাই নদীর বাঁধ, পাতারকান্দি শহর যে কোনো মুহূর্তে জলমগ্ন হয়ে পড়তে পারে এমন আশঙ্কায় দিন কাটাচ্ছে শহরবাসী। কারণ শহরের পুরান মোটর স্ট্যান্ড মসজিদ সংলগ্ন তাপাদারপাড়া এলাকায় লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়া বাঁধের একটি বৃহৎ অংশ এখনও রয়ে গেছে বিপদ সংকুল অবস্থায়। বর্ষা শুরুর মুখেই স্থানীয়দের মনে ভয়ের ছায়া নেমে এসেছে। এই পরিস্থিতি ঘিরে শুক্রবার পাতারকান্দি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সরেজমিনে ভাঙ্গনস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের পর সার্কুল অফিসার বলিন বাবা বালালির হাতে একটি স্মারকপত্র তুলে দেন তারা। এতে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানানো হয়। আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনে তৎপর কংগ্রেস, সংখ্যাগরিষ্ঠতার দাবি দলের। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনের লক্ষ্যে সক্রিয়ভাবে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে কংগ্রেস।
মোট 17টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই ব্লকের বোর্ডের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে কংগ্রেস 6, বিজেপি 2, অগপ 2, রাইজর দল 2 এবং নির্দল 5 জন। বোর্ড গঠনের জন্য ন্যূনতম 9 জন সদস্যের সমর্থন প্রয়োজন। যদিও কংগ্রেসের হাতে মাত্র 6টি আসন, তবুও দলটি সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় দৃঢ় অঙ্গীকারের বার্তা কাছাড় জেলা প্রশাসনের। বর্ষা মরশুমের প্রারম্ভে সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় দৃঢ় অঙ্গীকারের বার্তা দিল কাছাড় জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা আয়ুক্তের কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা বৈঠকে উঠে আসে প্রশাসনের সুসংগঠিত এবং আন্তঃবিভাগীয় সমন্বিত উদ্যোগের সাফল্য গাথা। রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যৌথ প্রয়াসে আয়োজিত এই বৈঠকে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত আয়ুক্ত এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য নির্বাহী আধিকারিক ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ত্রাণ শিবিরগুলির কার্যকর ব্যবস্থাপনা, এসডিআরএফের প্রস্তুতি বাস্তবায়ন এবং দুর্যোগ পরবর্তী তাৎক্ষণিক কার্যকর প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধির দিকগুলো। বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতেই এই প্রস্তুতি বৈঠকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি বিভাগ একত্রে কাজ করার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। প্রশাসনের এই পূর্ব প্রস্তুতি নিশ্চিত করে যে বর্ষা নামার আগে কাছাড় জেলা দুর্যোগ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।